আসসালামু আলাইকুম। আপনি যে তিনটা সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন সে তিনটা সময় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত হলো যখন আপনি বিপদগ্রস্ত হবেন বা কোনো বিপদে পড়বেন, তখন আপনি মানুষের আসল রূপটাকে চিনতে পারবেন। কে আসলে আপনাকে প্রয়োজন হিসেবে নিয়েছে, কে আপনাকে প্রিয়জন হিসেবে ব্যবহার করেছে, সেই জিনিসগুলো আসলে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কে আপনার খুবই ভালো চাচ্ছে, কে আপনার খারাপ চাচ্ছে, বা আপনার এই পরিস্থিতিতে কে আপনার পাশে থাকছে। ওই মুহূর্তে আপনি আসলে আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পারবেন কে আসলে আপনার পাশে থাকছে। যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ কেউ আপনার পাশে থাকছে না, সবাই দূরে চলে যাচ্ছে। তখন আসলে আপনি নিজেকে এতটা অসহায় মনে করবেন এবং বাস্তবতাটাকে বুঝতে পারবেন, তার আগে কখনোই বুঝতে পারবেন না। সুতরাং বিপদে পড়লে আপনি আপনার আশেপাশে বলেন, পরিবারের মানুষগুলোকে বলেন, খুব ভালোভাবে চিনতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনি অভাবগ্রস্ত হলে, ভাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এইটা আসলে আপনি অভাবে পড়লে আপনার আশেপাশে মানুষ তো দূরের কথা, আপনার দূর দূরান্তের মানুষগুলোকেও আপনি আপনার কাছে পাবেন না, যাদেরকে হয়তো আপনি একটা কথা বলাতেই হেল্প করেছেন কখনো, বা টাকা দিয়ে হোক, যেভাবে হোক হেল্প করেছেন, তারা আপনাকে যে রাস্তা দিয়ে আপনি যাবেন না তার উল্টো রাস্তা দিয়ে তারা যাবে। কারণ তারা ভাববে হয়তো রাস্তায় দেখা হলে আপনি তার কাছ থেকে সাহায্য যাবেন বা বলবেন যে আমি এখন বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করো। ধরেন আপনি কোনো একটা ভালো ব্যবসা করতেন, ব্যবসায় লস হয়েছে, আপনি বিপদে পড়েছেন, আপনি অভাবে পড়েছেন, হয়তো কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, কোনো কারণে আপনার চাকরিটা চলে গিয়েছে, আপনি তো তখন অভাবের মধ্যে পড়ে গিয়েছেন। আসলে আপনি অভাবে পড়লে দুনিয়াদারিটা যে আসলে কি, এই জিনিসটা, বা দুনিয়ার কোন মানুষটা যে কেমন, এই জিনিসটা আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। বিপদে পড়লে, অভাবে পড়লে আপনাকে কেউ সাহায্য করবে না, কেউ পাশে থাকবে না, এটা হলো বাস্তব সত্য। দ্বিতীয়ত হলো আপনি অসুস্থ হলে, যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে চিনতে পারবেন, নিজের পরিবারের মানুষগুলোকেও ভালো করে চিনতে পারবেন। আসলে অসুস্থ হলে না, তখন আপনার কাছে মনে হবে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থভাবে বেঁচে থাকার যে নিয়ামতটা দান করেছে, এটা আসলে কত গুরুত্বপূর্ণ, কত আমাদের জন্য কতটা জরুরি, এটা কত বড় একটা নিয়ামত আমাদের জন্য। কারণ আপনি যখন অসুস্থ হবেন কোনো কিছু হয়তো করতে পারবেন না, টোটালি আপনি একদম বিছানাগত, হয়তো বা আপনার পিছনে টাকা যাচ্ছে, চিকিৎসা করা হচ্ছে, আপনি যে কত টাকা ইনকাম করেছেন এটা কিন্তু তখন দেখবে না কেউ, সবাই বলবে হ্যাঁ শুয়ে শুয়ে তা আপনার চিকিৎসার পেছনে সবকিছু ওয়েস্ট হচ্ছে, সবকিছু ব্যয় হচ্ছে। তখন আসলে আপনার পরিবারের মানুষ বলেন, আশেপাশের মানুষ বলেন, আপনার তাদের কথাগুলো আপনার হার্টের মধ্যে গিয়ে একদম তীরের মতো লাগবে। মূল কথা কি জানেন, আসলে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউই নিঃস্বার্থভাবে ভালোবাসে না। সবাই আমাদেরকে স্বার্থের বিনিময় ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে না, কোনো কাজেও বাসে না, কোনো কিছু করেও দেয় না। সবার স্বার্থ থাকে বিধায় সবাই আমাদেরকে ওই মুহূর্তটাতে সাহায্য করে, ওই মুহূর্তে হেল্প করে। যখন আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো কিছু দিতে পারবেন না, বা আপনার কাছ থেকে কোনো ফিডব্যাক কেউ পাবে না, তখন কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না, আপনার বিপদে কেউ এগিয়েও আসবে না। সবকিছু দেওয়ার মালিক আল্লাহ, সেটা আপনার রিজিক হোক, আপনার টাকা পয়সা হোক, ধন দৌলত হোক, আপনাকে বড় করা হোক, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে প্রসারিত করা হোক, সবকিছু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমরা যখনই বিপদে পড়বো একজনকে শুধু ডাকবো, তার কাছে দেখেন আপনি হাজার কান্না করেন, হাজার কিছু বলেন, সে সবকিছু মেনে নেবে, কিন্তু কোনো মানুষের হাত পা ধরে তার কাছ থেকে সাহায্য সহায়তা নিয়ে কিন্তু আপনার জীবন চলবে না। হ্যাঁ, আপনি তখন বাস্তবতার সাথে মিশতে পারবেন, বাস্তবতাটা কি সেটা বুঝতে পারবেন, এবং মানুষ আসলে কেমন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। খারাপ পরিস্থিতিতে পড়েও থাকেন, আল্লাহ যদি সেটা আপনাকে দিয়েও থাকে, তবুও আলহামদুলিল্লাহ বলুন, কারণ হয়তোবা এটার মধ্যে আমাদের কোনো না কোনো একটা ভালো নিয়ামত রয়েছে। দেওয়ার মালিক আল্লাহ, এই জিনিসটা নিজের মনের মধ্যে গেঁথে নিন, এটা বিশ্বাস করুন, এটা বিশ্বাস করে জীবন পরিচালনা করুন, আর মহান আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আমিন।